আমিন তিনি বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আমিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে নিজেই ঢুকায় দিবে। জাহান্নামের আগুনের পাওয়ার এত তেজ, এত তেজ। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর নবী রহমতের নবী নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মায়ার নবী আরাফার ময়দানে আল্লাহর নবী কাঁদতেছেন। সূর্য কিছুটা পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর সূর্য ডোবা পর্যন্ত মায়ার নবী তিনি হাত উঠাইছেন। এত লম্বা মুনাজাত আল্লাহর নবী আর কোথাও করেন নাই। আরাফার ময়দানে যত লম্বা মুনাজাত নবীজি করেছেন, সাহাবীরা বলেন আমরা দেখতেছিলাম নবীর সাথে হাত উঠাইছি, আর চেহারার দিকে তাকাই দেখি মায়ের নবীর চোখ থেকে অশ্রু গড়ায় গড়ায় দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। আর শুধু বলতেছেন আল্লাহ আমি মুহাম্মদ নিজেও তোমার জাহান্নামের আযাবকে ডরাই। সুবহানাল্লাহ। নবী নিজে বলতেছেন আল্লাহ আমি মুহাম্মদ নিজেও তোমার জাহান্নামের আযাবকে ডরাই। রব্বানা সরিফ আন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি মুহাম্মদকে তুমি বাঁচাও, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বলে নবী কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা ইন্নাকা তাআলামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউন মিন আমরি আনাল বাঈসুল ফাকির। আল্লাহ তুমি আমার ডানে কি আছে জানো, আমার বামের জীবনে কি আছে তুমি জানো, আমার সামনের জীবনে কি আছে তুমি তা জানো, আমার পিছনে কি আছে তুমি তা জানো। আমার জীবনের কোনো কিছু তোমার কাছে গোপন নাই। আল্লাহ আমি আমার জীবনে অনেক কিছু কাউকে গোপন রেখেছি, আমি আমার আপনজন প্রিয়জন অনেক কিছু গোপন রেখেছি। আমার নবীর মুনাজাতের কথা বলতেছি। আরাফার মাঠে আমার নবী কি মুনাজাত করেছিলেন সেই মুনাজাতের কথাটা বলতেছি, একটু দিলটা নরম করে কথাগুলি শুনুন। নবী বলতেছেন আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তো এমন এক মালিক, তুমি তো আমার সামনে কি আছে পিছনে কি আছে, আমার ডানে কি আছে বামে কি আছে, উপরে কি আছে নিচে কি আছে সব তুমি জানো। আল্লাহ আনাল বাঈসুল ফাকির আমি তোমার কাছে একজন কাঙ্গালের বেশি হাত বাড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ তোমার কাছে কাঙ্গালের বেশি হাত বাড়াইছি। এই বলে নবীজি বলতেছেন আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা। আল্লাহ তুমি আমার সামনে নূর দাও, পিছনে নূর দাও, ডানে তুমি নূর দাও, বামে নূর দাও, চোখেতে নূর দাও, কপালে নূর দাও, কানের মধ্যে নূর দাও। যেই জায়গাতে আল্লাহ নবী নূরের কথা বলেছেন এর অর্থ হলো এই চোখে নূর দাও মানে চোখ দিয়ে শুধু তোমার কুদরত আর তোমার কালাম দেখার তৌফিক দাও। কানে নূর দাও আল্লাহ, কান দিয়া শুধু তোমার জিকির শোনার তৌফিক দাও। আল্লাহ এই কান দিয়া কোরআনের তিলাওয়াত শোনার তৌফিক দাও। আল্লাহ ওই পায়ে নূর দাও, পা দিয়া শুধু ভালো কাজে যাওয়ার তৌফিক দাও। হাতে নূর দাও আল্লাহ শুধু এই হাত দিয়া ভালো কাজ করার তুমি তৌফিক দাও। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী দয়ার নবী আরাফার ময়দানে জাহান্নামের আগুনের ব্যাপারে কাঁদছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের ভিতরে যখন কুদরতি হাত মুবারক ঢুকায়া ওই মানুষটাকে হাতের তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া হাত মুখ সবকিছু বের করে আল্লাহ জিজ্ঞেস করবো কেন কাঁদতেছ, কেন কান্দো, কেন আমি আল্লাহরে ডাকো। জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দুনিয়াতে যে আমি আল্লাহকে একবার ডাক দিছি, আমি 70 বার ডাকে জবাব দিছি। যেরকম সুবহানাল্লাহ। একবার দুইবার নয় 70 বার ডাকে জবাব দিয়েছি। দুনিয়ার জগৎ হলো আমি আল্লাহকে ডাকার জায়গা, আখিরাত আমাকে ডাকার জায়গা না। আখিরাত হয় শান্তি ফল পাওয়ার জায়গা, ফল পাওয়ার জায়গা হয় শান্তি নতুবা অশান্তি। আখিরাত হলো ফল পাওয়ার জায়গা, কামাই করার জায়গা হলো দুনিয়া। কেন আমাকে দুনিয়াতে তুমি ডাকলা না? কত ডাকলো উলামায়ে কেরাম, কত বোঝানো বুঝাইলো দাওয়াত তাবলীগ ওয়ালারা, কত বোঝানো বুঝাইলো, এরপরও কোনো বুঝ তোমাকে ধরলো না, তোমাকে কোনো বুঝেই পাইলো না। আমাকে আজ কেন ডাকতেছো? তখন কই আল্লাহ আমি তো শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তোমার রহমান নামের খাতিরে একটু দয়া করো। আল্লাহ বলবেন কেমনে দয়া করলে তুমি খুশি বলো? আল্লাহ আমাকে জাহান্নামের উপরে দরজা কিনারায় রেখে দাও। আর এই লোকটার তো আল্লাহ দিবে, শাস্তির মেয়াদ শেষ। যতকাল পর্যন্ত শাস্তির মেয়াদ ছিল এতকাল পর্যন্ত আল্লাহ জিব্রাইলে পাঠায়ও নাই, নিজেও হাত ঢুকান নাই।
শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এইবার আল্লাহ বলতেছে যাও। শাস্তির মেয়াদকালীন সময় 1000 কোটি বছর কেটে গেল, আল্লাহ শুনতেছে তার ডাক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় নাই। যেদিন মেয়াদ শেষ হয়েছে এদিন আল্লাহ বলে, জিব্রাইল ঢুকো একটু জাহান্নামের ভিতরে। কে আমাকে ডাকতেছে? যাও, যে জিজ্ঞেস করো কেন ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামে ঢুকছেন, কিন্তু মানুষ দেখেন না, আওয়াজ পান। মানুষ দেখবেন কি করে? মানুষের আকৃতি নাই, কয়লার টুকরা, একটা কয়লার টুকরা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেবেন, ঢুকাইয়া আল্লাহ উঠাইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়ার পরে মানুষের আকৃতি বের হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন ডাকো? আল্লাহ শুনছি তোমার নাম রহমান, আল্লাহ একটু রহম করবা না, একটু দয়া করবা না? আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে দাও। এটা বলি কেমনে? এই কথা বলবো না, আমার দরজার কিনারায় রেখে দাও। আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও, দরজার কিনারা রাখলাম। এই দরজার কিনারায় আসবেন, আসার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, আল্লাহ আমার তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে এই পাশে না রেখে ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলেন ঠিক আছে রাখতে তো পারি, কিন্তু দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? নাই, আছে। আল্লাহ পাক বলবেন ঠিক আছে নাও, তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। দরজার ওই পাশে আল্লাহ রাখার পর কিছুক্ষণ পরে সে আবার ওয়াদার কথা ভুলে যাবে। ওয়াদার কথা বলি না, আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যাও, কেন ডাকতেছো? আবার কেন ডাক দিলা? কই মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট, আল্লাহ ওই জান্নাতের গেট, আমাকে জান্নাত তুমি দিয়ে দাও এই কথা বলি না, তবে আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরও না বাহিরও না, আর ওই জান্নাতের গেটের পাশে যদি তুমি রেখে দাও তাহলে এটাও জাহান্নামের বাহিরেও না, জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এমন এক জায়গায় তুমি আমাকে রাখছো, গেটের পাশে রাখলো এক কথা, ওই এখানে রাখা যায় কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে তো কি চাও? আমাকে জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা ওয়াদা করছিলে কিন্তু আর কিছু চাইবি না? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা বলার পর আল্লাহ পাকের আবারও দয়া লাগবে। রব্বুল আলামিন বলবে ঠিক আছে যাও, তোমাকে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। আল্লাহ ঠিক আছে আর কিছু চাইবো না। জান্নাতের গেটের পাশে রাখবেন। এইবার সে জান্নাতের গেটের পাশে যাইয়া সে জান্নাতের ভিতরের দৃশ্যগুলো একটু দেখতে মন চাইবে, কি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একটু দেখতে মন চাইবে। আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তারে কিছু দেখাইবে, এজন্যই জান্নাতি হাওয়া আল্লাহ পাক ছেড়ে দিবেন। এক পলকের জন্য জান্নাতের গেটটাও খুলে যাবে। এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখের নজরটা পড়বে, সাথে সাথে আল্লাহকে আবার ডাক শুরু করবে। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহর ভাষা, আমি আল্লাহ জান্নাতে এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি যে আরাম আয়েশের ব্যবস্থা, আরাম আয়েশের দৃশ্য চোখ কোনোদিন দেখে নাই, কান এমন আরাম আয়েশের কথা কোনোদিন শুনে নাই, এমনকি তোমাদের অন্তর কল্পনাও করে নাই কেমন আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আর কল্পনা করেও তো আমরা অনেক কিছু করতে পারি। কল্পনার সাগরে হীরা মণি মুক্তা জৌহর যত দামি দামি পাথর আছে সব পাথর দিয়ে যদি আমি একটা বাড়ি বানাই অসুবিধা আছে? আমার কেউ নিষেধ করবো যে তুমি এগুলো ভাবো কেন? কোনো অসুবিধা নেই। আমি মনে মনে একটা বাড়ি বানাইছি, হীরা মণি মুক্তা, হীরা মতি পাটিস থেকে যত দামি দামি পাথর আছে এই আনতেছি, এই যে জিন্নাত একটা পাঠাইতেছি, একটা ওখান থেকে আনাইতেছি, একটা এখানে বসাইতেছি, সব করতেছি। আল্লাহ বলে এতটুকু কল্পনা করে তুমি চূড়ান্ত পর্যায়ের কল্পনা করতে করতে তোমার কল্পনার সাগর যেখানে যায় শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার কল্পনা দিয়া যত উন্নত, যত শান্তির, যত কিছু ভাবতে পারো, আলা খাতারা আলা কলবি বাশার,
খাতার আলা কালবি বাশার, বাশার মানে মানুষ, মানুষের অন্তরে যা কল্পনা হয় আল্লাহ বলেন সেই কল্পনারও ঊর্ধ্বে আমি জান্নাত তোমার জন্য রেখেছি। যেরকম সুবহানাল্লাহ, যেটা তুমি গেলে পরে বুঝবা যে হায় রে, আমি তো এই ধরনের শান্তি, এই ধরনের আরাম, এই ধরনের ব্যবস্থা যে আল্লাহ জান্নাতে রাখছে এটা কোনোদিন ভাবতেও পারি নাই। আমার ভাবার সাগর যেখানে যায় শেষ, চিন্তার সাগর যেখানে যায় শেষ, এরও বাহিরে। এজন্য সে এক পলকের জন্য জান্নাতের এই আরাম আয়েশটা শুধু একটা নজর দেখছে, কারণ গেটটা আল্লাহ খুলে দিছে একটা সেকেন্ড। জান্নাতি বাতে আল্লাহ পাকের বাদশা তারে দেখাবে, সাথে সাথে আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, কেন ডাকো? কয় মালিক, আমারে তুমি কি দেখাইছো? আল্লাহ, তুমি আমারে কি দেখাইলা? জান্নাতে তুমি কি রাখছো? এতদিন দেখি নাই তো, ভালোই ছিলাম, দেখে তো আমি আরো পাগল হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ, আমাকে জান্নাত দিয়ে দাও, এই কথা বলি না, কিন্তু তোমার কাছে আমার আবদার হলো আমাকে ভালো করে একটু দেখার সুযোগ দিবানি। দেখার স্বাদ মিটে নেই, আমি শুধু দেখতে চাই, দেখবো আর দৌড় দিয়ে বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ পাক তখন বলেন, বান্দা তুই এবার বলতো দেখি, কতবার ওয়াদা করলি, কতবার ওয়াদা ভাঙলি? তখনও কইব, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ আবার বলবেন, ঠিক আছে যা, তোকে দেখার সুযোগ আমি দিলাম, তাকার না, দেখার সুযোগ দিলাম, কিন্তু বের হয়ে আসবি তোর কথা মতো। ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ঠিক আছে, ওয়াদা ভাঙবো না। আল্লাহ গেট খুলে দেওয়ার পর সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে, মুসনাদে আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন যে সে এমন দৌড় দিছে, এখন দেখা দেখি বাদ। তার উদ্দেশ্য হলো আগে ভিতরে ঢুকতে নেই, ও যতদূর ঢুকতে পারি। আল্লাহ যদি একান্ত বেরই করে দেয় তাহলে বাইরিবার সময় জাফারি দেখবো, তাও তো একটু সময় লাগবে বাইরিতে। যদি ভিতরে ঢুকিতে বের হতে তো একটু সময় লাগবে, এজন্য সে শুধু খালি ভিতরে ঢুকতেছে। প্রথমে দেখা দেখি বাদ, আইবার সময় জাফারি দেখুন, প্রথম খালি ঢুকবো। এখন আল্লাহ পাকও বুঝতেছেন যে এত উদ্দেশ্য ভালো না, খালি ভিতরে ঢুকে। তখন আল্লাহ দিয়েছেন ধমক, এই বান্দা থাম। থামছেন। এটাই কথা ছিল, এটাই ওয়াদা ছিল, বের হও। যখনই আল্লাহ কেছেন বের হও, তখনই কয় আল্লাহ আমার বের করে দিবেন। আল্লাহ বলেন, আমি বের করে দিব কেন? তুই তো নিজেই বললে বের হয়ে আসবি। আমারে যদি তুমি এখন বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহকে বল, আমারে যদি জান্নাত থেকে তুমি বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বললেন, কি ব্যাপার? এটা তুই কি বললি? আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙবো? ওয়াদাই তো করি নাই, এতক্ষণ যাবত তো শুধু ওয়াদা তুই করলি আর ভাঙলি, আমি কখন করছি? মালিক, আমার সাথে ওয়াদা না করলেও মুমিনদের সাথে কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ, জান্নাত তুমি যারে একবার দিবা আর কখনো জান্নাত থেকে বের করবা না। যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কখনো জান্নাত থেকে বের করবা না, এই ওয়াদাটা তোমার আসেনি? একটু কও। আল্লাহ পাক কয়, আমার এই ওয়াদার খবর তুই জানলি কেমনে? কয়, আল্লাহ শুনছি আলেমদের জবানে, তুমি যারা একবার জান্নাত দিবার বের করবা না, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি, এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি হাসলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসি বললেন, বান্দা তুই তো চালাকি কম করলি না, আমার ওয়াদার খবর ঠিকই জানলি, নামাজের খবর লইলি না, হালাল হারামের খবর লইলি না, কিন্তু আমার ওয়াদার খবর তুই ঠিকই জানলি। নে, আমার ওয়াদা তুই জানছো, যা জানছো এটা ঠিক জানছো। আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না, যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করা আমি আল্লাহর আদত আছে, কিন্তু জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়ার কোনো আদত আমি আল্লাহর নাই। জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার আদত আমি আল্লাহর রয়েছে, কিন্তু কোনো জান্নাত থেকে জাহান্নামে ফিরে দেওয়ার কোনো আদত, কোনো অভ্যাস আমি আল্লাহর নাই। ঠিক আছে বান্দা, যা, আমার ওয়াদার খবর তুই যখন জেনেই ফেলেছো, যা, আমি তোরে জান্নাত যখন ঢুকাইছি আর বের করব না। এখন আল্লাহ যখন জান্নাত দিছে তো দিছি, জান্নাত নিজের জান্নাত পায় না, সবাই আটকায় দেয়। আল্লাহ বলে, যাও, কেউ তোমার জায়গা দেয় না। তুমি যে দুনিয়ার থেকে আসছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত শুধু তোমার জন্য রিজার্ভ। আর যেখানে যায় দেখবা একটা বিশাল বড় গেট, গেটে তোমার নাম লেখা রয়েছে, গেটের উপরে তোমার নাম লেখা রয়েছে। ওই গেটের সামনে যে দাঁড়াবে, নিজের নামে এন্ট্রি করা, অটোমেটিক দরজা খুলবে। এই মানুষটার জন্য আল্লাহ নবী বলেন 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলে সফলতা কোন জিনিসকে বলে? এই আধা কাটা 1 কাটা জায়গার মালিক হওয়ার নাম?
এটার নাম সফলতা। হয় এই জায়গা আমার জীবদ্দশায় বেচা লাগবে, আর নতুবা এই জায়গা থাকবে আমাকে চলে যেতে হবে। কিন্তু জান্নাতে যে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে, এই 10 দুনিয়ার 1 ইঞ্চি জায়গাও কেউ নিবে না, আমার বিক্রিও করা লাগবে না, আর আল্লাহও বলবে না বান্দা এত বড় জান্নাত দিয়ে তুই কি করতি, তোর এখান থেকে আমি 2 কাটা দিয়ে আরেকজনে, এই কথা আল্লাহ বলবে না। আর আমাকেও এমন হবে না যে আমার জান্নাত আছে কিন্তু আমি চলে গেলাম, আমি মারা গেলাম, এমন হবে না। এজন্য সফলতা বলা হয় জান্নাতি জীবনকে। তারা পায় 1 নম্বরে গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু হয়। এটা হলো ওই জান্নাতি মানুষদের 1 নম্বর গুণ। সে তার নামাজের মধ্যে খুশু রাখে, মন অন্যদিকে নেয় না, দোকানে নেয় না, বাজারে নেয় না, ঘরে নেয় না, নামাজে যতক্ষণ থাকে মনটাকে নামাজের ভিতরে রাখে। এটা হলো 1 নম্বর গুণ। এরপরে আরো 9টা গুণ রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। আল্লাহ